যা যা কি ভাবলাম কি হয়ে গেল, মাছটা ধরা যাচ্ছিল না, এত জ্যান্ত। ধরতে যাচ্ছে এদিক থেকে ওদিক হয়ে, ধরে কিনে ব্যাগের তলায় রেখেছিলাম, করে সবজি সাবজা নিয়েছি, বাড়িতে এসে দেখি মাছটা মরে গেছে। ভাবলাম প্রতিদিন একটা করে এত মাছ কি করব। মেয়ে বললো শীতকাল ভেজে রাখো, কিছু মাছ ভাপিয়ে দাও আমাকে। বললাম এই মাছ ভাপা খাওয়া যায়? হ্যাঁ খাওয়া যায়। ও আঁশ ছাড়িয়ে দিল, আমি একটু কেটে দিই, স্লিপ খাচ্ছে কত। ঢাকনাওয়ালা কৌটাটা নিয়ে নিলাম, মাছ ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে দিয়ে দিল, নুন হলুদ লঙ্কা গুঁড়ো। সর্ষে জিনিসটা খুবই আমরা কম খাই, দুরকম সর্ষে কাঁচা লঙ্কা বেটে দিয়ে ধনেপাতা সর্ষের তেল দিল, হাত দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে আবারও একটু সর্ষের তেল দিল, সামান্য জল দিয়ে দুটো কাঁচা লঙ্কা ধনেপাতা আবারও সর্ষের তেল দিল, এই ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিল। গ্যাসে আগে থাকতে জল গরম বসিয়ে দিয়েছিল কড়াই, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে কৌটাটা বসিয়ে দেবে, 20-25 মিনিট হতে দেবে। 20-25 মিনিট পর ফিরে আসলাম, কড়া থেকে নামিয়ে নিলাম, কৌটা ঠান্ডা করে খুলে নেবো। কালারটা কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয়। এই জিয়ালি মাছের কাঁটা খুব কম থাকে, মাছটা খুব মিষ্টি আর নরম, এটা কিন্তু দারুণ হয়েছে। তোমরাও এভাবে জিয়ালি মাছ নিয়ে এলে এরকম ভাপা করে খাও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দাও। তমসাই বলছে খুব ভালো হয়েছে। দেখা হচ্ছে নতুন ভিডিও।